সাধারণ রোগীর সাথেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। রোগীর চাপ বাড়াতে মশারি টাঙানোরও বালাই নেই, সাথে বিদ্যুতের সমস্যা তো আছেই। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শুনতে পাচ্ছেন আশা করি। আরিফ, এই যে ডেঙ্গুর প্রকোপ বরিশালে অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি, সেই সাথে মশারি টানানো হচ্ছে না, স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে সাধারণ যারা রোগী আছেন, তো এই অবহেলার পিছনে কারণ কি? হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি? জি রেদওয়ানা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন, ঠিক সেই চিত্রটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ফুটে উঠেছে। আমরা এমনটি দেখেছি গত দুদিন যাবৎ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা এত শোচনীয় হয়ে পড়েছে যে এখন সেখানে চিকিৎসা নেওয়াটাই বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা এর আগে আরটিভির দর্শকদের দেখানো হয়তো চেষ্টা করেছিলাম যে লিফটের সামনের যে স্পেসটুকু সেখানেও কিন্তু ভরে গিয়েছে রোগীর তীব্র চাপে। কিন্তু সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে একপাশে লেখা রয়েছে ডেঙ্গু কর্নার, কিন্তু সেখানে মেডিসিনের রোগী রাখা হচ্ছে, মেডিসিন বিভাগের, এবং ডেঙ্গু রোগী রাখা হচ্ছে। ফলে সেখানে কিন্তু একটি কি বলবো অসচেতনতার যে বিষয়টি সেটি কিন্তু থেকেই থাকে, এবং অপরিচ্ছন্নতা এত পরিমাণে সৃষ্টি হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে, যেটি বিগত সময় রেকর্ডকে ছাড়িয়েছে। তো আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তারা বলছেন যে প্রতিটি রোগীর সাথে যে পরিমাণে এখানে ধারণ ক্ষমতা তার 3 গুণ রোগী রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে। তবে সমস্যা সেটি হচ্ছে যে প্রতিটি রোগীর সাথে 2 থেকে 3 জন ভিজিটর থাকছে, এবং এই যে তীব্র থেকে তীব্র পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে রোগীর সাথে, যারা এরা নোংরা ময়লা আবর্জনায় এত পরিমাণ ভরপুর করে রাখে এবং স্পেসগুলো নষ্ট করে রাখে, ফলে রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। একটু তথ্য জানিয়ে রাখি আপনাকে, 126 জন করোনা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায়। এর পূর্বে কিন্তু 13 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে। এর মধ্যে 9 জনই বরিশালের বিভাগের বরগুনা জেলাতে। তো এর মধ্যেই বরিশাল বিভাগীয় যে প্রশাসক রয়েছেন এবং বরগুনা স্থানীয় যে প্রশাসক রয়েছেন, তারা বলছেন যে সবচেয়ে বড় যেটি এখন দরকার জনসচেতনতা সৃষ্টি হয়, তাহলে হলে সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ আরিফ, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ আপনাকে।